নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা, প্রণাম, অভিনন্দন, ভালোবাসা। আজকে আমাদের মতামতের শীর্ষকও পয়লা বৈশাখের সঙ্গে জড়িত। আর আজকে আমাদের রাত্রিবেলায় যে জিরো আওয়ার, সেখানে আপনারা জানেন, আগেই বলেছি, গর্গ চট্টোপাধ্যায় আমাদের আজকের অনুষ্ঠানে মুখোমুখিতে আসবেন। স্বাভাবিকভাবে ওনার সঙ্গে পয়লা বৈশাখ নিয়েও কিছু কথাবার্তা হবে। আজকে মতামতের শীর্ষক পয়লা বৈশাখের শপথ, বিজেপি মুক্ত বাংলা। বাংলার 12 মাসে 13 পার্বণের সব থেকে আনন্দের দিন, সববার আনন্দের দিন পয়লা বৈশাখের সকাল এইভাবেই শুরু হয়। আমরা বলি শুভ পয়লা বৈশাখ। সূর্য ইতিমধ্যে গনগনে হয়ে উঠে যাচ্ছে আকাশে, হব হব করছে। দু একটা কালবৈশাখীতে আম ঝরেছিল কিছু, তারপরেও আম রয়েছে গাছে। এঁচোড় এবার কাঁঠাল হবার প্রস্তুতি নিচ্ছে। পুকুরে মাছ তোলা হচ্ছে, কারণ জ্যৈষ্ঠে আবার নতুন পোনা ছাড়া হবে। এখনও ডাকছে কোকিল, এখনও আবেশে ফুটছে পলাশ। ডাকছে কোকিল, বিছানায় সে ফিরবে পাশ। আর সেই আবহে পয়লা বৈশাখ চলে আসে বাড়িতে, সত্যনারায়ণার দরগার পীরের সিন্নিতে। একই কাঁঠালি কলা, আটা মাখা সন্দেশ আর বাতাসা, কুঁচো ফল, নতুন ধুতি, গেঞ্জি, লাল পেড়ে শাড়ি। এসো হে বৈশাখ, এসো এসো। সেই আবহে কোথাও কি ছিল ধর্ম? থাকলেও কোথাও কি ছিল কোনো বিভেদের সুর? ছিল না। আজ আছে। আজ সেই পয়লা বৈশাখের আয়োজনের ওপরে জ্ঞানেশ কুমার আর নির্বাচন কমিশনের চোখ রাঙানি আছে। আরএসএস বিজেপির ঢেলে দেওয়া বিষ ছড়াচ্ছে সমাজে, তাই চাপা টেনশন আছে, উত্তেজনা আছে। শাহ আব্দুল করিমের গলায় ছিল সেই আশঙ্কা। তিনি লিখেছেন, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম। হায় রে, মিলিয়া বাউলা গান আর সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু গো বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। বাউলা গান, ঘাটু গান, আনন্দের তুফান, গাইয়া সারি গান, নৌকা দৌড়াইতাম। হায় রে, গাইয়া সারি গান, নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো, গাজির গান হইতো, রঙ্গে ঢঙ্গে গাইতো, আনন্দ পাইতাম। কেহ বা মেম্বার, কেহ বা মিনিস্টার, আমরা কি এসবের নাম জানিতাম? হায় রে, আমরা কি এসবের নাম জানিতাম? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সেই সুর কোথায় হারালো? কখন হারালো? কেমন করে হারালো? কারা আমাদের প্রত্যেকের অলক্ষ্যে সেই সুর চুরি করে নিয়ে চলে গেল? এ পাড়া ও পাড়া, বামুন পাড়া, গয়লাদের পাড়া, মুসলমান পাড়া তো তখনও ছিল, কিন্তু পাড়ায় পাড়ায় এমন বিভেদ তো আগে ছিল না। সে পাড়ায় পাড়ায় অবাধ যাতায়াতে বাধা তো ছিল না। লাল নীল সবুজ ম্যারাপ বাঁধা মঞ্চে কৃষ্ণপ্রেমে বিরোহিনী রাধা কাঁদছে, সুলেমান মিয়ার বউও কাঁদছে, ঘোষেদের বাড়ির ছোট বউও কাঁদছে। আমরা দেখেছেই তো। আশার আর আব্দুল মিয়া জাল টেনে তুলছে 5 কেজির পাক্কা কাতলা। সেদিন পংক্তি ভোজ, সবাই খাবে। সারি দিয়ে বসে রান্না করবে 68 বছরের উৎকলবাসী বামুন সহদেব। এসব ছবি হঠাৎ উবে গিয়ে আজ ওরা আর আমরা টুকরো সমাজ। শুভ পয়লা বৈশাখ তো আসে, কিন্তু মনে প্রশ্ন আসে তো, কতটা শুভ, কার জন্য শুভ? ধর্মের বিভেদ ছিল না? ছিল তো, কিন্তু তা এমন সর্বব্যাপী ছিল না। সারাটা সকাল মাঠে কাজ করার পরে তাহেরউদ্দিন, জাসিমউদ্দিনের খাবার বেড়ে দিত আমার দিদান। নিজের হাতে এটা খা, আরও একটু ভাত নে, মুসলমানের রক্ত, আর একটু মাংস না খেলে চলবে। তাদের কি যত্ন করে খাওয়াতো। আজ ফতোয়া জারি হচ্ছে, নিজে তো খাবোই না, অন্য কেউ যেন না খায়। দাদুনকে দেখেছি চেহারা নিয়ে লুঙ্গি আর ফতুয়া পরে বৈঠকখানার ঘরে গিয়ে বসতেন। আজ প্রধানমন্ত্রী লুঙ্গি দেখে ধর্ম বিচার করছে। আগেও ফারাক ছিল, মনান্তর ছিল, আকচি ছিল, কখনো কখনো দাঙ্গা হয়েছে, কিন্তু নিত্য জীবনে এমন বিভেদের বেড়া তো ছিল না।
অনায়াসে রামকৃষ্ণদেব চলে গেছেন এক মোল্লার কাছে, ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছেন, তারপর বলেছেন যত মত তত পথ। আজ সেই পথে এত রক্ত কেন, এত ঘৃণা কেন? আমরা তো বসেই থাকতাম নচমি কাকু সেমাই খাওয়াবে বলে। তিনি ঈদ মুবারক বলতেন, আমরা বুঝিনি, কিন্তু সারাদিন বলে বেরিয়েছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পুজোর মন্ত্রোচ্চারণে ওম ফট সোয়াহা বলতেন ঠাকুরমশাই, আমরাও খেলতে খেলতে বলতাম ওম ফট সোয়াহা, ওম ফট সোয়াহা। ওম ফট সোয়াহার থেকে ওই ফট শব্দে আমাদের আকর্ষণ ছিল বেশি। নচমি কাকু ছেলেও বলতো ওম সোয়াহা, কোথাও কেউ তো বারণ করেনি। আজ মহরম আর বিজয়ার মিছিলে পুলিশি পাহারার বন্দোবস্ত করতে হয়, আমরা ঈদ মুবারক বলতে ভুলে গেছি, ওরাও কেউ কেউ শুভ বিজয়া বলে না। অথচ একই বাজারে আগুন চড়া দামে সবজি কিনছি আমরা, একই বাসে চেপে অফিস যাচ্ছি, একই পেট্রোল পাম্পে তেল ভরছি, যে তেলের দাম রোজ বাড়ছে। আমাদের মধ্যে অবিশ্বাস রোজ গাঢ় থেকে আরো গাঢ়তর হচ্ছে, ফারাক বেড়েই চলেছে। দুপক্ষেরই কিছু লোকের কুমন্ত্রণায় যা কিছু শুভ, যা কিছু ভালো তা অশুভ হয়ে যাচ্ছে, অশুভ হয়ে উঠছে প্রতিদিন। চলুন একটু ইতিহাসের দিকে চোখ ফেরাই। প্রথম স্বাধীনতার যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, 1857 সাল। প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে, নিষ্ঠাবান ব্রাহ্মণ। কাদের বিরুদ্ধে লড়ছেন? ইংরেজদের। সিপাহী নেতৃত্ব কাকে সামনে রেখে লড়তে হচ্ছে? বাহাদুর শাহ জাফরকে। সেদিন ইংরেজরা বেছে হিন্দু মেরেছিল, বেছে বেছে মুসলমান মেরেছিল। কাঠের পোস্টে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছিল বিদ্রোহীদের, এ ডালে মুসলমান, ও ডালে হিন্দু ঝুলছিল। ঝাঁসির রানী লক্ষ্মীবাই লড়েছেন, নানা ফডনবিস লড়েছেন, কুঁয়ার সিং লড়েছেন, তাঁতিয়া টোপি লড়েছেন, বেগম হজরত মহল লড়েছেন, মৌলভী আহমদুল্লাহ শাহ লড়েছেন। ইংরেজ রয়, এনারা চাইছেন বাহাদুর শাহকে দিয়ে দিল্লির সিংহাসনে বসাতে। হাজারে হাজারে মুসলমান সৈনিক, মারাঠা হিন্দু সৈনিক, ক্ষত্রিয় হিন্দু ব্রাহ্মণ সেদিন ওই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। ইংরেজরা সেদিন কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, কোনো রকমে সেই বিদ্রোহ দমন করেছিল, কিন্তু এটাও বুঝেছিল যে হিন্দু মুসলমানের মিলিত শক্তি যে কোনো দিন আবার ডেকে আনবে নতুন বিদ্রোহ। সেই আশঙ্কা দূর করতে ইংরেজদের নতুন মন্ত্র হলো ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। সর্বত্র তারা এই নিয়ম চালু করলো। আর সঙ্গে পেয়ে গেল কিছু ক্ষমতালোভী মোল্লার হিন্দু উচ্চবর্ণের মানুষজনকে, হ্যাঁ, সাভারকার, গোলওয়ার্কার, RSSকে। সেই সময় থেকে এক বিষ বৃক্ষরোপণ করা হলো গোটা দেশে, এই বাংলাতে আরো বেশি করে, কারণ এখান থেকেই জন্ম নিয়েছিল বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ। বিভিন্ন পরিকল্পনার মধ্যে ছিল বাংলা ভাগের চক্রান্ত। রুখে দাঁড়িয়েছিলেন রবীন্দ্রনাথ, রুখে দাঁড়িয়েছিলেন বাংলার অগণিত মানুষ। রাস্তায় নেমে রবীন্দ্রনাথ রাখি বন্ধনের ডাক দিলেন, অকাল রাখি বন্ধন। লর্ড কার্জনের চক্রান্তের বিরুদ্ধে 16ই অক্টোবর অরন্ধন দিবসের ডাক দেন রবীন্দ্রনাথ। মানুষ রাস্তায় নেমে এলো, মেয়েরা শাঁখ বাজালো, ফুল ছড়ানো হচ্ছে, পায়ে হেঁটে রবীন্দ্রনাথ চলে যাচ্ছেন জগন্নাথ ঘাট, সঙ্গে দিনু ঠাকুর, অবন ঠাকুর। গঙ্গায় চান করে একে অন্যকে রাখি পরানো হলো, গান গাইছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বীর মল্লিকের বাড়ি রাস্তাবলের মুসলমান শহীদদের হাতে রাখি পড়াচ্ছিলেন রবীন্দ্রনাথ নিজে। তারপর চললেন চিতপুরের বড় মসজিদে, সেখানেও রাখি বন্ধন হলো। কেউ সেদিন রবীন্দ্রনাথকে মুসলিম তোষণের দায়ে অভিযুক্ত করেননি। 1905 এই ঘোষণার 6 বছর পরে 1911-তে বঙ্গভঙ্গ বাতিল করতে বাধ্য হয়েছিল ব্রিটিশ। সেদিন আবার উৎসবে মেতেছিল বাংলার মানুষ, হিন্দু মুসলমান। ইংরেজরা সেই পরিকল্পনা আপাতত বন্ধ রেখেছিল, কিন্তু ডিভাইড অ্যান্ড রুল চালিয়ে গিয়েছিল শেষ দিন পর্যন্ত। এরপর জিন্না এবং সাভারকার এ বাংলায় শ্যামাপ্রসাদ মুখার্জিকে পেয়েছিল তারা। স্বাধীনতার আগে সেই বাংলাকে দু টুকরো করার এতদিনের পরিকল্পনা সফল হয়েছিল এইসব বিশ্বাসঘাতকদের সাহায্যে। কিন্তু তারপরেও বাংলার কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী বরাবর চেষ্টা চালিয়ে গেছেন এই সম্প্রীতি বজায় রাখার। সুতো গিয়েছিল ছিঁড়ে, তবুও চেষ্টা বজায় ছিল। আবার সেই একই পরিকল্পনা নিয়ে হাজির RSS, বিজেপি। আবার বাংলা ভাগের কথা তারাই বলে চলেছেন। একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা হবে উত্তরবঙ্গের কিছু অংশ ঘিরে। তারা বাংলা দখল করতে পারছেন না, এখন সেই রাস্তায় যেতে চাইছেন।
ওই একই রাজনৈতিক সুবিধের জন্য বিভেদের কুমন্ত্রণা ছড়িয়ে দিচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে, আর তার বিষাক্ত প্রভাব আমরা দেখছি চতুর্দিকে। আমাদের শান্তির নীড় ভেঙে চুরমার করে দিয়ে এক দানবীয় মধ্যযুগীয় সময়কে ফিরিয়ে আনতে চায় তারা। সেই পরিকল্পনাকে রুখতে হবে। আজ পয়লা বৈশাখ শুভ হয়ে উঠবে তখন যখন আপনি অন্তত একজনের মন থেকে, তার মগজ থেকে এই বিভেদের বিষ নামাতে পারবেন। যদি না পারেন তাহলে এই পয়লা বৈশাখ কেবল কথায় শুভ হয়ে থাকবে। ভাইয়ে ভাইয়ে বিভেদ কোনোদিন কোনো সমাজে শুভ হয়ে উঠতে পারে না। এ বাংলা, এ দেশ ও তার ব্যতিক্রম নয়। আসুন আমরা সত্যি করেই এমন এক সমাজ, এমন এক দেশ, এক বাংলা গড়ে তুলি যেখানে আবার ফিরে আসবে সেই সম্প্রীতি, ভালোবাসা আর সখ্যতা। তবেই আমরা সবাই মিলে বলতে পারবো শুভ পয়লা বৈশাখ। ভাবুন ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। এটাও এক বাঙালি বলে গেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।